বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর আলো অধ্যায়ের মক টেস্ট অর্থাৎ যে এমসিকিউ প্রশ্নগুলো সেগুলোর একটা পার্ট 1 করেছিলাম, এটা পার্ট 2। তো চলুন শুরু করা যাক। সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র ও পর্দার দূরত্ব স্থির রেখে শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে? প্রতিকৃতি বড় হবে। সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় করা হলে প্রতিকৃতি কেমন দেখাবে? অস্পষ্ট। হাতকে আলোক উৎসের কাছে থেকে দূরে সরালে ছায়ার দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটবে? ছায়া ছোট হতে থাকবে। হাতকে পর্দার খুব কাছে নিয়ে গেলে ছায়ার দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? ছায়া হাতের দৈর্ঘ্যের সমান হতে থাকবে। দুপুর বেলায় যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখন কোনো বস্তুর ছায়ার দৈর্ঘ্য কেমন হয়? দুপুরবেলায় সব থেকে ছোট হয়। সকাল ও বিকেলের তুলনায় বিকেলবেলার তুলনায় দৈর্ঘ্যে বেলার ছায়ায় দৈর্ঘ্যে দুপুরবেলার তুলনায় কেমন হয়? এটা হবে সবচেয়ে বড়। আলোক রশ্মিগুচ্ছ কোনো চকচকে বা অমসৃণ তলে আপতিত হয়ে ফিরে আসার ঘটনাকে বলা হয় প্রতিফলন। আয়না বা মসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। ঘরের দেওয়াল বা বইয়ের পৃষ্ঠায় আলোর কোন ধরনের প্রতিফলন দেখা যায়? এটা হবে বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক তলটি কেমন দেখায়? অনুজ্জ্বল ও অমসৃণ। যে পথ ধরে আলো প্রতিফলকের ওপর এসে পড়ে তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আপতিত আলোক রশ্মি। প্রতিফলকের ওপর আপতিত হয়ে আলো যে পথ ধরে ফিরে যায় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। প্রতিফলকের ওপর যে বিন্দুতে আপতিত আলো এসে পড়ে তাকে বলা হয় আপতন বিন্দু। এটা আপাতন বিন্দু। প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব বা নর্মাল। অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝখানের কোণটিকে বলা হয় আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অভিলম্ব ও প্রতিফলিত রশ্মির মাঝখানের কোণটিকে বলা হয় প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আলোর প্রতিফলনের প্রথম সূত্র অনুযায়ী আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অভিলম্ব একই সমতলে থাকে। আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। চকচকে স্টিলের থালায় নিজের মুখ দেখা যায় আলোর কোন ধরনের প্রতিফলনের জন্য? নিয়মিত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনের সূত্র মেনে চলে না। এই উক্তিটি কি সত্য? এটা হবে মিথ্যা। নিচের কোনটি নিয়মিত প্রতিফলনের উদাহরণ নয়? আয়না দ্বারা প্রতিফলন, চকচকে স্টিলের থালা, বইয়ের পৃষ্ঠা দ্বারা প্রতিফলন, না চকচকে কাঁচ? নিয়মিত প্রতিফলন নয় বলেছে, অর্থাৎ যেটা হবে সেটা বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন সবসময় হবে বইয়ের পৃষ্ঠা দ্বারা প্রতিফলন। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে গতিপথ পরিবর্তন করে তাকে বলা হয় প্রতিসরণ বা রিফ্র্যাকশন। দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যমের সংযোগস্থলকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিভেদ তল। আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পর তার নতুন গতিপথকে বলা হয় প্রতিসৃত রশ্মি বা রিফ্র্যাক্টেড রে। অভিলম্ব ও প্রতিসৃত রশ্মির মাঝখানের কোণটিকে বলা হয় প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল